ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লকের সমস্ত বিএলএ 2 ও সকল বুথ সভাপতি সহ মহিলা প্রতিনিধিদের সম্বর্ধনা প্রদানে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। বিধানসভা ভোট আসতেই সব রাজনৈতিক দল ইতিমধ্যেই কর্মীদের মনোবল বাড়াতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে। ঠিক তেমনই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্তেশ্বরের কুসুমগ্রাম বাজার সংলগ্ন এলাকায় ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে আগামী বিধানসভা নির্বাচনে দলের সমস্ত কর্মীদের একত্রিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে আজ বিকেলে এসআইআর এর কাজে নিযুক্ত দলের সমস্ত বিএলও 2দের কাজে নিযুক্ত হয়ে 2 মাস ধরে যে অক্লান্ত পরিশ্রম করে ব্লকের সমস্ত ভোটারদের পাশে থেকে এসআইআর এর সম্পর্কে যে কাজ তারা করে চলেছেন তাহা দলের তরফে প্রশংসিত হয় এবং তাই ভোটারদের পাশে থাকা সহ বিভিন্ন বিষয় তুলে ধরার মাধ্যমে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান ব্লকের সমস্ত বিএলও 2দের এবং তৃণমূল কংগ্রেসের ব্লকের সমস্ত বুথ সভাপতিদের এবং মহিলা বুথ সভাপতি জনপ্রতিনিধিদের ফুলের মালা তোড়া অন্যান্য সামগ্রী দিয়ে সংবর্ধনা দেওয়া হয় ব্লকের প্রত্যেক বুথ সভাপতিদের সহ এসআইআর কর্মসূচিতে দলীয় নিযুক্ত বিএলও 2দের। উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কুমারজিৎ পান, এছাড়াও জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ গুফরানা ইয়াসমিন মল্লিক, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ রাকিবুল ইসলাম সাহা, এছাড়াও সমস্ত শাখা সংগঠনের ব্লক সভাপতিরা ও অঞ্চল সভাপতিরা ও অঞ্চলের ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা সহ অন্যান্য নেতৃত্ব। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান এই বিষয়ে আমাদের কি জানালেন দেখুন বিস্তারিত। রিপোর্ট জ্যোতির্ময় মণ্ডল, পূর্ব বর্ধমান। কোথায় কিসের কর্মসূচি হলো? আজ মন্তেশ্বর বিধানসভার অভিভাবক তথা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় আহমেদ হোসেন শেখ মহাশয়ের ব্যবস্থাপনায় মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো বিএলএ 2দেরকে শুভেচ্ছা বার্তা সহ ডায়েরি, পেন সব কিছু বিতরণ করা হলো এবং সংবর্ধনা দেওয়া হলো। এই সংবর্ধনা দেওয়ার মাধ্যমে কি জানাতে চাইছেন? সংবর্ধনা 4 ডিসেম্বর আমাদের এসআইআর ঘোষণা হয়েছে, তারপর থেকে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে প্রত্যেক বিএলএ 2 বুথ সভাপতি, প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, বিআরএস সকলে মিলে মাঠে ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে মানুষের ভোটারটাকে তারা সংরক্ষিত করতে পেরেছে এবং তারা প্রকৃত ভোটারের নাম একটাও বাদ যায় না। এরপর আমাদের আনম্যাপ কিছু নাম আছে, সেই আনম্যাপের মধ্যে আমাদের 1208 জন এখনও পর্যন্ত তাদের প্রকৃত ভোটার তালিকায় তারা লিপিবদ্ধ হতে পারে না। এই 1208 ভোটারের জন্য আমরা এই কালকে যে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্রুভ করা হয়েছে তা আমরা চেষ্টা করছি এই কদিনের মধ্যে যাতে সেই ডোমিসাইল সার্টিফিকেটগুলো তাদেরকে দিয়ে 14 ফেব্রুয়ারির মধ্যে যেন তাদেরও সবাই বিডিও অফিসে বা এসডিওকে জমার মাধ্যমে যাতে তাদের নাম সুনিশ্চিত হয় ভোটার লিস্টে, তার ব্যবস্থা করা। এই সংবর্ধনার মাধ্যমে এদের কতটা মনোবল বাড়বে? এই সংবর্ধনার মাধ্যমে তাদের মনোবল প্রচণ্ড পরিমাণে বাড়ল, কারণ হচ্ছে সামনে 2026-এর বিধানসভা ভোট। সেই ভোটে তারা কাঁধে কাঁধ মিলিয়ে সকলের লড়াই যাতে করে তারই একটা বার্তা দেওয়া হলো। কে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় আহমেদ হোসেন শেখ মহাশয়, তাছাড়া প্রত্যেকটা 13টা অঞ্চলের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি এবং প্রত্যেক বিএলএ 2 219টা বিএলএ 2 219টা বুথ সভাপতি, সকলেই পঞ্চায়েত সমিতির সহসভাপতি, আমাদের জেলা পরিষদের খাদ্য সরবরাহের কর্মাধ্যক্ষ মাননীয় গুফরানা ইয়াসমিন মহাশয়া, তারপরে সকল পঞ্চায়েত সমিতির সকল সদস্য এবং কর্মাধ্যক্ষ, শাখা সংগঠনের সকল সভাপতি সকলেই উপস্থিত ছিলেন। আপনার নাম পরিচয়? নাম কুমারজিৎ পান, সভাপতি মন্তেশ্বর ব্লক।